বাহ 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 বাহ, এটা কোনো বেড়ে কাজ করেছো তুমি। তাহলে এতদিন পরে ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলো বলো? হ্যাঁ, তা না তো কি, একবার কান্না না আসলে ভগবান যাবেন কোথায়? আমার ছেলের জীবনে আমি কোনো অভাব রাখতে দেবো না। আমি মা হতে পারবো না কেন? পারবেন না যে সেটা বলা যায় না, তবে আপনার শরীরে বর্তমানে সেই ক্ষমতাটা নেই যে আপনি 9 মাস বাচ্চা ক্যারি করবেন আপনার পেটে। আমি কাল সকালবেলায় ঠাকুরের কাছে মানত করতে যাব। 1 মাসের মধ্যেই আমার খুশির খবর শোনা চাই, ব্যাস। উষসী, কি হলো তোমার? কি গো, কি হলো? হ্যালো মিসেস ঘোষ, আছেন? ইয়েস ডক্টর। উষসী, কি গো, বলো না কি হয়েছে? এত ভেঙে পড়লে কেন? আমাকে বলো কি হয়েছে। না না উষসী, আপনি ভয় পাবেন না, কষ্টও পাবেন না, এটা সেরে যাবে। এমন অনেক কেস আছে যেগুলো সেরে গেছে, তারা মাও হয়েছে। তবে আপনাকে ট্রিটমেন্টে থাকতে হবে, ট্রিটমেন্টের জন্য একটু সময় দিতে হবে, তারপর না হয় আপনি ক্যারি করবেন। সময় ওটাই তো আমার কাছে নেই ডক্টর। আমাকে যা করার 1 মাসের মধ্যে, নাহলে আমি অজান্তে সবাইকে কষ্ট দিয়ে ফেলবো ডক্টর। আপনার যদি ইমিডিয়েট কোনো ফ্যামিলি প্ল্যানিং থাকে তাহলে তাহলে আমি সাজেস্ট করবো স্যারোগেসি। স্যারোগেসি অ্যাপ্লাই করুন। মানে আমি সারোগেট মাদারের মাধ্যমে মা হব? আমি আমার সন্তানকে ধারণ করতে পারবো না, পৃথিবীর আলো দেখাতে পারবো না। উষসী, ম্যাডাম কিসের কথা বলছে? সেটা কি? আমি যেটা বললাম সেটা ভেবে দেখতে পারেন, এ নিয়ে এত মন খারাপ করবেন না। এখন অনেক ক্লিনিকে সেফলি এই কাজটা করা হয়, আর এটা আইনসম্মত। অনেক ফ্যামিলি এতে উপকৃত হয়েছে। তাছাড়া এতে আপনারই সুবিধে, আপনার কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। প্রেগন্যান্সি পিরিয়ডে যে ছুটি নিতে হয় সেটাও আপনার প্রয়োজন নেই। আর এটা আমার সাজেশন, একবার ভেবে দেখতে পারেন। ওকে ডক্টর, আমি পরে কথা বলছি। উষসী, কি গো, ডাক্তার কি বললো? কি সারোগেট মাদার নাকি? সেটা আবার কি গো? আমাদের সন্তান অন্য কোনো মহিলার গর্ভে 9 মাস বড় হবে। আপনার ভগবানের মতো ছেলেকে ছেড়ে আমি ওই শয়তানটার সাথে পালিয়েছিলাম, আর আজ দেখুন আমার সব শেষ হয়ে গেছে। ওই একটা ভুলের শাস্তি, আর সেই অন্যায় শাস্তি তো আমি 5টা বছর ধরে পাচ্ছি। বাচ্চাগুলোকে খাই আমি এত বড় অপরাধ করেছি। কি হলো, এত চমকে গেলে যে? কি ভাবলে আমি আড়ি পেতে তোমার সব গোপন কথা শুনে ফেললাম? ফেললাম তো, ওটাই তো আমার কাজ। আপনার কাজ? আড়ি পেতে সবার গোপন কথা শোনা, আর সেগুলো নিজের কাছে জমি রাখা। ওই টাকা পয়সার মতো, কখন কাজে লেগে যায় কে জানে। চানাচুর খাবে না? কে দেখ কি লাভ বলো তো? 5 বছর আগে কি করেছো না করেছো সেটা নিয়ে এখন ভেবে লাভ আছে? তবে তুমি মেয়েটা ভালো, বাচ্চা দুটোকে কি সুন্দর আদর করে খাওয়ালে। আমার রানী তো এতদিন বড্ডির ফ্যান ছিল,
এখন কি তোমার ফ্যান হতে চলে যায়? তোমার মতলবটা কি বলো তো? হ্যাঁ, তুমি কি বদ্দির জায়গা নিতে চাইছো, নাকি বদ্দি তোমার জায়গা নিয়েছে বলে কান্নাকাটি করছো? কি ভাবছো তুমি? কেউ কিছু জানে না? সবাই সব জানে গো। তুমি যে এই বাড়িতে ধুমধুমার কাণ্ড বাঁধাতে এসছো, সবাই বুঝতে পারছে। কি ভেবেছো নাকি আমিও বদ্দির মতো গোয়েন্দি, ওই যাকে বলে ডিটেকটিভ? মা তো এই বয়স শিখে আছে, তুমি কখন কি কাণ্ড ঘটাও। আর সত্যি কথাটা যেন কেউ জানতে না পারে ভুলে, তাহলে কিন্তু আমার থেকে কঠিন কেউ হবে না। এবার শুধু বদ্দি জানলে একেবারে 16 কলা পূর্ণ। আমি আমার কষ্ট নিয়ে, আমাদের কষ্ট নিয়ে ভাবতে পারবো না নিশিত। তুমি বোঝার চেষ্টা করো, আমার কাছে সময় নেই, নাহলে মায়ের মান্যত নষ্ট হয়ে যাবে। আমি মায়ের সাথে এত বড় অন্যায় কি করে করব তুমি বলো? মায়ের বয়স হয়েছে, এই বয়সে যদি এসব জানতে পারেন, মা এটা সহ্য করতে পারবে না। তুমি এটা নিয়ে ভেবেছো একবারও? শশী, আমাদের সন্তান অন্য কোনো মহিলার গর্ভে বড় হবে, সেটা আমি মানতে পারবো না, একদমই না। আমার তো এটা ভেবে কষ্ট হচ্ছে। না না, তেমন হলে আমি মায়ের সাথে কথা বলবো। না, কি হলো? কি হলো তোমার? কি বলবে তুমি মাকে? হ্যাঁ, কি বলবে? আমি আমার সন্তানকে নিজের গর্ভে রাখতে পারবো না? তোমার বড় ছেলের সন্তানকে, এই বংশের বাতিকে তোমার বড় বৌমা নিজের গর্ভে বড় করতে পারবে না বলবে তুমি? পারবে বলতে? শশী, ও শশী, তুমি চুপ করো, চুপ করো, এইভাবে কান্নাকাটি করো না, তুমি এতটা কষ্ট পেও না। দোহাই তোমার, মাকে প্লিজ কিছু বলো না। মা কিচ্ছু বুঝবেন না, উল্টে কষ্ট পাবেন। আমার কথাটা শোনো, আমরা মাকে পরে ডাক্তারের কাছে নিয়ে যাব, উনি ভালো করে মাকে বোঝাবে, কিন্তু এখন প্লিজ কিছু বলো না। মা এমনিতেই খুব ডিস্টার্ব, এখন কিছু নাই বা বল। তাহলে কি আর কিছু করার নেই? আছে তো, সরকারি মাতা যারা নিজেদের গর্ভে অন্যদের সন্তানকে বড় করে, ডাক্তারও তো বললেন। আমরা তেমন কাউকে খুঁজি না, বা ওই ডাক্তারকে বলি কাউকে খুঁজে দিতে। তোমার কি মাথা ঠিক নেই শশী? একজন অচেনা অজানার গর্ভে আমাদের সন্তান বড় হবে, তুমি এটা বলতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা কাউকে খুঁজি, বরং আমাদের চেনার মধ্যে কেউ আছে কিনা যে আমাদের এত বড় উপকার করবে। চেনা চেনা কি আছে শশী? শশী, প্রত্যেকের নিজস্ব পরিবার আছে, তারা আপত্তি করবে না অন্যের সন্তানকে গর্ভে রাখতে? হ্যাঁ, আর তোমার বা আমার প্রতি যদি কারো অগাধ কৃতজ্ঞতা না থাকে, তাহলে এই কাজটা করতে কেউ রাজি হবে না, বলতেই পারবো না, সেটা বোঝো। আমাকে তুমি এই বাড়ি থেকে বের করো ঠাকুর। আমি চাই না, আমি চাই না যে আমার জন্য উষসীর জীবনে কোনো সমস্যা আসুক। তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, যাতে উষসীর ঋণ আমি নিজের কাঁধ থেকে নামাতে পারি। আছে নিশ্চিত, এমন একজন মহিলা আছে, তাকে শুধু আমি একবার বলবো, যদি সে আমার এই বিপদে সাহায্য করে। কে? কার কথা বলছো তুমি? কবিতা।